লড়াই হবে। বাসের লাইটি থেকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সংসদ ঘেরাও করে রাখবো, ঠিক কিনা বলেন? হাজার হাজার আলেমদেরকে জেলে পুরে নির্যাতন করা হয়েছে। 2500-এর মতো আলেমদেরকে আওয়ামী লীগ সেই জেলখানায় মৃত্যুবরণের মতো পরিস্থিতিতে ঠেলে দিয়েছিলেন। আমাদের তাল্লুক রব্বে কারীমের সাথে। তখন কোন নেতাকে তেল দিয়ে আমাদের চলতে হবে না, বরং উলামায়ে কেরামের কাছে দোয়া নেওয়ার জন্য নেতারা তাদের পিছনে পিছনে ঘুরবে। সেই 13 সালের হেফাজতের যুদ্ধ থেকে শুরু করে রাস্তায় আমাদের রাত কেটেছে, সেই শাপলা চত্বরে আমাদের চোখের সামনে লাশ পড়েছে। সৌভাগ্যক্রমে আমরা বেঁচে এসেছি। একের পর এক এই সব আহ্বানে আমরা সাড়া দিয়েছি এবং আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইক ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাqa لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم
السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون আদর্শ সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভার মুহতারাম সম্মানিত সভাপতি বৃহত্তর উত্তরা উলামা পরিষদ, উপস্থিত আছেন আমাদের বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সম্মানিত মুহতারাম প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিম উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মাওলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব দামাত বারাকাতুহুম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব দামাত বারাকাতুহুম সহ আজকের সম্মানিত অতিথিবৃন্দ, বৃহত্তর উত্তরা উলামা পরিষদের উদ্যোগে আজকের যে সমাবেশ, এখানে আমরা অনুমান দেখতে পাচ্ছি আদর্শ সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়। এ সম্পর্কে আমাদের দাওয়াতি মেহমানরা আছেন, মুরব্বীরা আছেন, ওনারা দিক নির্দেশনামূলক কথা বলবেন। আমরা সকলে এখান থেকে পাথেয় নিয়ে যাব। বিশেষভাবে একটু মুজাকারার জন্য এক দুইটা কথা। আমরা যারা এখানে আছি সবাই মুক্তাদায়ে কওম, উলামায়ে কেরামের সংগঠন। আমরা যে যেখানেই আছি আমাদের কাজ করার জন্যে আদর্শ সমাজ বিনির্মাণে আমার মনে হয় আমাদের আদর্শ, আমাদের ঐতিহ্যটা আমাদের বেশি করে পড়া দরকার এবং স্মরণ করা দরকার। আজকে কেন যেন মনে হয় আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আমাদের আকাবির ও আসলাফ আমাদের সামনে যে আদর্শ, যে ঐতিহ্য রেখে গেছেন, যার জন্যে আমাদের মুরব্বীরা রাত জেগে জেগে জায়নামাজের মুসল্লায় চোখের পানির অশ্রুর নজরানা দিচ্ছেন, আজকে কেন যেন ওই আদর্শগুলো আমাদের সামনে নেই। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা উলামায়ে কেরাম মানে আমরা মুক্তাদা, আমরা মুক্তাদি নয়। বড় আফসোস হয় যখন কোনো আলেমের জবান থেকে বের হয় রাজনৈতিক দলের লোকেরা বসে থাকে আর তাদেরকে সামনে রেখে বলা হয় ওনারা অমুক এলাকার অভিভাবক। যখন আওয়ামী লীগ থাকে তখন আওয়ামী লীগের নেতৃস্থানীয় যারা, তাদেরকে আমরা অভিভাবক হিসাবে মূল্যায়ন করি। আর কালের পরিবর্তে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন বিএনপির নেতাদেরকে বসায় আমরা আমাদের অভিভাবক হিসাবে পরিচিত যখন করাই, এটা আসলেই উলামায়ে কেরামের জন্য অত্যন্ত লজ্জার। আমি এই কথা বলবো না যে রাজনৈতিক লোকদের কোনো মূল্যায়ন নাই, অবশ্যই আছে। কিভাবে কাকে মূল্যায়ন করতে হবে এই সুন্নাহ ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আনজিলিন নাস মানাজিলাহুম, প্রত্যেককে আপন আপন মর্যাদায় রাখা হবে। তবে আমাদের একটি কথা স্মরণ রাখতে হবে, উলামায়ে কেরামের অভিভাবক কোনো এমপি হতে পারে না, উলামায়ে কেরামের অভিভাবক কোনো কাউন্সিলর আর মন্ত্রী হতে পারে না। উলামায়ে কেরামের অভিভাবক হতে পারে কেবল রব্বে কারীম, আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই। আমাদের কালের পরিবর্তে যে লোকে আসুক, উলামায়ে কেরাম কারো সামনে কারো রক্তচক্ষু দেখে ভয় পায় না, কোনো জেল জুলুম নির্যাতন দেখে ভয় পায় না। সকলের সামনে হকের কথা ছড়িয়ে দিতে পারে। তার একটাই শক্তি, উলামায়ে কেরামের শক্তি, রবের সাথে সম্পর্কের শক্তি। এটাই আমাদের বড় আদর্শ। আজকে যখন আমরা এই আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাব, তখন 18 আসনের এমপি সাহেব হাবিব হাসান সাহেব থাকলে বলা যাবে উনি আমাদের অভিভাবক। আর পরিবর্তে যখন এসএম জাহাঙ্গীর সাহেব আসবেন, আজকে আমাদের অতিথি আছেন, আমরা বলবো হয়তো উনি আমাদের অভিভাবক। কিন্তু আমাদের যেখানে যখন থাকবে আমাদের তাল্লুক রব্বে কারীমের সাথে, তখন কোনো নেতাকে তেল দিয়ে আমাদের চলতে হবে না, বরং উলামায়ে কেরামের কাছে দোয়া নেওয়ার জন্য নেতারা তাদের পিছনে পিছনে ঘুরবে। আমাদের ইতিহাস কারো পিছনে ঘোরার ইতিহাস নয়। আমাদের ইতিহাস তো
পৃথিবী বদলানোর ইতিহাস, আমাদের ইতিহাস সমাজ বদলানোর ইতিহাস, আমাদের ইতিহাস ঘুমন্ত ব্যক্তিকে জাগানোর ইতিহাস। কথা বড়রা বলবেন, আমি শুধু বলতে চাই সেই আমাদের আকাবিরদের কয়েকটা স্মৃতি জাগা নিয়ে আশআরের মাধ্যমে আমাদের মনে রাখতে হবে, মুক্তাদি তু নেহি হরগিজ তু হে দুনিয়া কা ইমাম, আজ ভি গর হো যায় তু আপনে নবী কা গুলাম। আজকে আমরা মুক্তাদি হয়ে গেছি, আজকে আমরা মানুষের পিছনে পিছনে ঘুরতে হয়। আমাদের মাদ্রাসা চালানোর জন্য কারো পিছনে, মসজিদ চালানোর জন্য কারো পিছনে, আমাদের সামাজিক কর্মকাণ্ড করার জন্য কারো অনুমতি, এগুলোর দরকার হয় তখন রাসূলের আদর্শ থেকে আমরা দূরে সরে যাব যখন। আর যদি আমরা আমাদের সেই পয়গম্বরানা সুন্নত, সেই উসওয়ায়ে সাহাবা, সেই শানে সাহাবিয়ত, আমার মনে পড়ে দারুল উলুম দেওবন্দের সুনায়ে নাসাইর দর্শে উস্তাদে মুহতারাম মুফতি আমিন পালনপুরি সাহেব বলেছিলেন, আমাদের কওমি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য উলামায়ে কেরামের একটাই, শানে সাহাবিয়ত আপনি আন্দর পয়দা করনা, সাহাবীদের গুণগুলো আমাদের মধ্যে নিয়ে আসা। আমরা যদি সাহাবীদের গুণগুলো আমাদের মধ্যে আনি তাহলে দেখব আমরা তো দুনিয়া জাগানোর জন্য এসেছি, আমরা তো সমাজের আইডল আর নমুনা হওয়ার জন্য এসেছি। তু নেহি হে ইস জাহাঁ মে মুহ ছুপানে কে লিয়ে, তু নমুনা বনকে আয়া হে জমানা কে লিয়ে, तू नहीं है वक्त गफलत में गुआने के लिए, तू है दुनिया भर के सूतू को জাগানে के लिए। অতএব আসুন আমরা সকলে আজকে প্রত্যয় গ্রহণ করি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদে আমরা যারা আছি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা সকলে ইনশাআল্লাহ আদর্শ আলেম যদি হতে পারি আমাদের মুরব্বীদের নির্দেশনা মেলে, তাহলে ইনশাআল্লাহ আমরা যখন দায়িত্ব থেকে আমাদের আদর্শগুলো আমলি কর্মের মাধ্যমে সমাজে দেখাতে পারবো, ইনশাআল্লাহ সমাজও আদর্শ হয়ে যাবে। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বৃহত্তর উত্তরা উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আদর্শ সমাজ বিনির্মাণে উলামা ইকরামের করণীয় শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন সাহাব জিদত মাআলিকুম, মঞ্চভূমিষ্ঠ দেশের শীর্ষ উলামা ইকরাম, উত্তরা উলামা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, বর্তমান এই বাংলাদেশে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, এই সময়ে আদর্শ সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকার উপরে আলোচনা খুব বেশি হওয়া দরকার। উলামা পরিষদ এই উদ্যোগ নিয়েছেন, এই জন্য আমি ওনাদেরকে মোবারকবাদ জানাই। হযরত আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুমের একটা উক্তি আপনাদের সামনে পেশ করতে চাই। ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের লড়াইকে কেন্দ্র করে উলামা ইকরামদের ভিতরে নানা মত, নানা চিন্তা, নানা ফিকির তৈরি হয়েছে। আমরা সবাই কাসেমি সন্তান। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি যেই নীতি আদর্শের উপরে, যেই বৈশিষ্ট্যকে সামনে রেখে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন, তারিখে দারুল উলুম দেওবন্দে হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহির উদ্ধৃতি দিয়ে লম্বা বক্তব্য এখানে পেশ করা হয়েছে। সুতরাং সংক্ষেপে বলবো, এই দেশের উলামা ইকরামের হাতেই জাতির নেতৃত্ব এখনও আছে, সামনেও থাকবে। আপনি দেখেন বাংলাদেশের 4.5 লক্ষের অধিক মসজিদ, এই মসজিদে ইমামতি কি বিশ্ববিদ্যালয়ের বিসি করে? জুমার খুতবা কি বিসিএ দেয়? জুমার খুতবা কি ডিসি দেয়? আমরাই তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একজন খতিবের বয়ান, জুমার পূর্বের বয়ান এই দেশের হাজার হাজার মুসল্লি শুনে। একটা মসজিদে 10,000, 15,000, 7,000, 8,000, 5,000 মুসল্লি হয়। তো আমরা কারা? কেন আমরা নায়েব রাসূলের পরিচয় দিতে পারি না? এই মুসল্লিগুলোর জেহনিয়ত পরিবর্তন করার জন্যে, তাদের চিন্তা চেতনা পরিবর্তন করার জন্যে, সমাজকে আদর্শ করার জন্যে, রাজনৈতিক যে দেউলিয়াপনা এখান থেকে মুক্ত করে এই দেশকে চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত করার জন্যে তাদের চিন্তা চেতনা কেন আমরা পরিবর্তন করতে পারি না? এই ব্যর্থতা আমাদের।
উলামা ইকরাম হযরত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই আজ থেকে প্রায় 30 বছর আগে চট্টগ্রামের দারুল মাআরিফে উলামা ইকরামের সম্মেলনে বলছিলেন, উলামা আপনি আপকো পহচানো, আমরা কারা? বাংলাদেশে একজন মাত্র আলেম যিনি দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন, কোন শক্তির সামনে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কোনদিন মাথা নত করে নাই, তার নাম খতিব হযরত মাওলানা ওবায়দুল হক রহমতুল্লাহ। আমরা তো তাদেরকে দেখেছি। সুতরাং উত্তরা উলামা পরিষদ এই বাংলাদেশের বিবিআইপি এলাকার আপনারা সংগঠন, উত্তরায় কোনো সাধারণ মানুষ বসবাস করে না। সুতরাং রাষ্ট্র যারা চালায় এদের সন্তানরাই চালাবে, রাষ্ট্রের নেতৃত্ব তারাই দিবে। আমরা উলামা ইকরাম কি তাদের পিছনে পিছনে ঘুরব? স্বাধীনতার পরে প্রেক্ষাপট ছিল এই দেশের আলেমরা কথা বলতে পারে নাই, হাজার হাজার আলেমদেরকে জেলে পুরে নির্যাতন করা হয়েছে, 2500-এর মতো আলেমদেরকে আওয়ামী লীগ সেই জেলখানায় মৃত্যুবরণের মতো পরিস্থিতিতে ঠেলে দিয়েছিলেন। আলেমদেরকে বেবি ট্যাক্সির পিছনে বেঁধে আলেমদেরকে রশি দিয়ে ছেঁচড়িয়ে হত্যা করা হয়েছে। বরিশালের মওলানা মতিন রহমতুল্লাহ আলাইহির শরীরে ব্লেড দিয়ে জয় বাংলা লিখে দেওয়া হয়েছে। এই দেশের হক্কানি রব্বানি আলেমদেরকে স্বাধীনতা যুদ্ধের পরে রাজাকার বলে, আলবদর বলে, স্বাধীনতা বিরোধী বলে তারা দেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিলেন, ভারতীয় আধিপত্যবাদ দেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের আকাবেররা জেলে গেছেন। হযরত মাওলানা থারানি রহমতুল্লাহ আলাইহি, খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আকাবেররা কারা? তাদের সামনে কেউ মাথা নত করে না। সুতরাং আজকে কেন আমরা, আগে ছিল উলামা ইকরাম কম, এখন তো বেশি, আমাদেরকেই সমাজের নেতৃত্ব হাতে দিতে হবে। আমরা সব সময় দেখি এমপি হবেন যিনি সবচাইতে বড়, যিনি সন্ত্রাসী চাঁদাবাজ, তিনি এমপি হবেন। সবচাইতে যিনি সমাজের বড় ক্যাডার, তিনি চেয়ারম্যান হবেন। কেন? একজন আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি মানুষকে চেয়ারম্যান বানানোর জন্য, এমপি বানানোর জন্য সেই পরিবেশ, সেই চেতনা আমরা মানুষকে দিতে পারি না। কেন? ব্যর্থতা আমাদের। উত্তরা উলামা ইকরামের খেদমতে আরজ করব, আদর্শ সমাজ কিভাবে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, গারে হেরা থেকে যখন হযরত খাদিজার কাছে আসলেন, আল্লাহ রসুলকে হযরত খাদিজা কি সান্ত্বনা দিয়েছিলেন? ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আদর্শ সমাজ গঠনের জন্য এই 4-5 মূলনীতিই যথেষ্ট আমাদের জন্য। সুতরাং আমরা এই দেশের মানুষের, মানুষ তো সব আমাদেরকে মোহব্বত করে। আপনি দেখেন না, একজন আলেম যখন বক্তৃতা করে, ওই যে আমাদের মওলানা রেজাউল করিম আবরার সাহেব আছেন, নুরানি সাহেব হুজুর আছেন, পীর সাহেব হুজুর, ওনারা যখন বক্তৃতা করে হাজার হাজার মানুষ শুনে। কেন শুনে? আর রাজনৈতিক নেতৃবৃন্দ গাড়ি ভাড়া দিয়ে, একটা মিটিংয়ের জন্য 1000 টাকা করে দিয়ে, দুপুরের খাবার দিয়ে এনে ওনাদের বক্তৃতা শোনার জন্য আনে। বক্তৃতা শুরু করার আগেই অর্ধেক শেষ। আর উলামা ইকরাম যতক্ষণ বক্তৃতা করে 2 ঘন্টা 2.5 ঘন্টা, সবাই তো ধৈর্য সহকারে শুনে। এই জন্য বলবো, উত্তরার উলামা পরিষদ এক ভাই বললেন যে ওনাদের বিরুদ্ধে কারা সমালোচনা করে, সমালোচনার পিছনে আপনারা পড়বেন না। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি নাকি বলতেন যে কাজের নাম হলো ইসমা আজম। শেষ কথা হলো হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির একটা উক্তি, तुम अकेला चलते रहो काफिला बनते रहे, आने वाले को आने दो, जाने वाले को मत रोको। আমরা কাজ করতে থাকি, ইনশাআল্লাহ কামিয়াবি আমাদের আসবেই। আজকে দেখেন, এই বিগত ইলেকশনে একটা ইসলামপন্থীদের ইসলামী জাগরণের একটা রক্ত উঠেছে। এদেশের জনগণের হৃদয়ে ইসলাম তো পৌঁছেছে। যেই দেশের জনগণ স্বাধীনতার 54 বছরে ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আসতে দেয় নাই, যেই দেশে আধিপত্যবাদী শক্তি, নাস্তিক্যবাদী শক্তি আমাদেরকে গ্রাস করেছিল, এখান থেকে এই দেশের জুলাই বিপ্লবের সময়
এই দেশের মাদ্রাসার ছাত্র শিক্ষক আলেমরা ঐক্যবদ্ধভাবে যখন মাঠে নেমেছিলেন, এদেশের সাধারণ জনগণ আস্থার জায়গায় পেয়েছে। আমি আপনাদেরকে একটা সুসংবাদ শোনাই। যখন 5 তারিখ বিপ্লব হলো 2024 সালের 5 আগস্ট, সরকার শপথ নেওয়ার পরে প্রধান উপদেষ্টা উলামা ইকরামদেরকে ডেকেছিলেন, আপনাদের মনে আছে? শপথ নেওয়ার 17 দিন পর আমিও ছিলাম সেখানে, সেনা প্রধান ছিলেন এবং দেশের রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ছিলেন। প্রধান উপদেষ্টা তিনি আলেমদেরকে সম্বোধন করে বললেন যে আমি আমার বুঝতে অসুবিধা হয় নাই, আমি বুঝে গেছি। এবং রাষ্ট্রের আরো অন্যান্য কর্মকর্তারাও বললেন, সেনা প্রধানও বললেন যে বাংলাদেশে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। এই সরকারের দেশের জনগণের সম্পদের নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন কওমি মাদ্রাসার উলামা ইকরাম, হেফাজতের নেতাকর্মীরা এবং দেশের ইমাম মুয়াজ্জিন, দেশের ধর্ম তৌহিদি জনতা। সুতরাং রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের হেফাজতের দায়িত্ব 4 দিনে এই রাষ্ট্রে 54 বছর যারা শাসন করেছে তাদের দেমাগেও পরিবর্তন এনে দিয়েছেন। সুতরাং আমরা যদি সমাজ পরিবর্তনের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে চাই, আমরা যদি দায়িত্ব নিই, ইনশাআল্লাহুল আজিজ এই দেশে সন্ত্রাস, দুর্নীতি এবং ফ্যাসিবাদী শক্তির কোনোদিন আর জায়গা হবে না। শেষ কথা হলো, হেফাজুল ইসলাম বাংলাদেশের একজন কর্মী হিসেবে এই দেশে 2013 সালের 5 মে শাহবাগী নাস্তিক এবং ইন্ডিয়ান আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় যদি শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীরা রক্ত না দিত, আজকে বাংলাদেশ একটি ভারতের করদ রাজ্যে পরিণত হতো। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতো। সেই শাপলা চত্বরের 5 মে শহীদদের হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজুল ইসলামের পক্ষ থেকে আমি বাদী হয়ে মামলা করেছি। মামলা প্রায় চূড়ান্ত পর্যায়ে এসেছে। সাক্ষী, সবুত, তথ্য, প্রমাণ আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছে। প্রথম কথা হচ্ছে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন বাংলাদেশে শাপলা চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতার উপরে যারা গণহত্যা চালিয়েছে তাদের যেন ফাঁসির রায় আমরা দেখতে চাই। দ্বিতীয় কথা হলো, যারা শাহাদত বরণ করেছেন, আজকে শাপলা চত্বরে যদি রক্ত না দিত, শাহবাগকে যদি সেখান থেকে বিতাড়িত করতে না পারতাম, তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যেত। সুতরাং শাপলার শহীদদের জন্য, আহতদের জন্য, যারা পঙ্গু হয়ে গেছেন তাদের জন্য, যারা অন্ধ হয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, সমবেত ভাইরা, সময় যেহেতু খুবই অল্প, আমি ভূমিকা ছাড়া অল্প কয়েকটি কথা বলব। আজকে যে ব্যানারে এই প্রোগ্রাম হচ্ছে, যে বিষয় নির্ধারণ করা হয়েছে, এটি সময়ের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদর্শ সমাজ বিনির্মাণে উলামা ইকরামের কি করণীয়, এটি কি এখনো আমাদেরকে বলে দিতে হবে? যে যুদ্ধ, যে রক্ত, যে জীবন, যে পঙ্গুত্বর বিনিময়ে নতুন করে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেখানে আলেমদের কোরবানি আছে না? শতাধিক আলেম এবং মাদ্রাসার ছাত্র শাহাদাত বরণ করেছে শুধু 24-এর যুদ্ধে। হাজার হাজার পঙ্গুত্ব বরণ এবং ত্যাগ কোরবানির এই নজরানার পর, জুলাই যোদ্ধাদের এই কোরবানির পর নতুন নির্বাচন অনুষ্ঠিত হল।
নির্বাচনের পূর্বে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব ইশতেহার ঘোষণা করেছেন, জাতিকে আশাবাদী করেছেন, স্বপ্ন দেখিয়েছেন, এই করব সেই করব বলে নানা পরিস্থিতি দেখিয়েছেন। মানুষ আশাবাদী হয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যতিক্রম হয়েছে এবারে। স্বাধীনতার পর থেকে আজ 54 বছরের ব্যবধানে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে একটা আকুতি ছিল যে ইসলামপন্থীদেরকে আমরা এক প্ল্যাটফর্মে দেখতে চাই। সেই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেই জনগণের সেই আশা প্রত্যাশাকে সামনে রেখে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের ফলাফল কি হয়েছে? ফলাফল হয়েছে 5000 7000 ভোটের ব্যবধানে প্রায় অর্ধশতর বেশি এই দেশপ্রেমিক ইসলামিক যারা জোটে ছিল তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আবার সেই নির্লক্ষা হয়েছে। আবার সেই পূর্বের পরিস্থিতির মধ্য দিয়ে এবার বলা হয়েছে আরেকটু শুদ্ধভাবে সুন্দর করে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে তো, এবার বলা হয়েছে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি বিপর্যয়কর পরিস্থিতি এবং জাতি সেটা দেখেছে। দুঃখজনক একটি কথা শুধু বলি, নারায়ণগঞ্জে 11 দলের জোটের প্রার্থী খেলাফত মজলিসের দেয়ালঘড়ি মার্কা অধ্যাপক সিরাজুল মামুন রাত 8টায় কয়েকটি মিডিয়াতে প্রকাশ হয়েছে তা তিনি বিজয়ী হয়েছেন এই ঘোষণা হয়েছে। রাত 2:30টার দিকে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। ঢাকা 13তে কি হয়েছে? খুলনাতে কি হয়েছে? এগুলো হওয়ার পর যা হওয়ার একটা ফলাফল হয়েছে, জাতি মেনে নিয়েছে। প্রশ্ন হচ্ছে যেই পরিস্থিতির মধ্য দিয়ে এত সব কুরবানির পর আরেকটা যাতে বিপর্যয় না হয় সেজন্য রাজনৈতিক এবং দেশপ্রেমিক সকলে বাধ্য হয়ে মেনে নিয়েছে। এই মেনে নেওয়ার পরেও আমরা দেখছি যে এখনো জুলাই যুদ্ধ যে কারণে হয়েছে সে কথাগুলো এড়িয়ে যাওয়ার নানা ধরনের প্রচেষ্টা চলছে, নানা ধরনের ফন্দি ফিকির হচ্ছে। সুস্পষ্ট বলে দিতে চাই, জুলাই যোদ্ধাদের রক্তের সাথে গাদ্দারি করে বাংলাদেশে কোনো কেউ রেহাই পাবে না। পরিশেষে একটি কথা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের করণীয় ওলামায়ে কেরাম এবং আমাদের ছেলে তাজ মুরব্বীরা বলবেন, কিন্তু আমি একজন মাঠের কর্মী হিসাবে এই ঢাকা 18 আসনে আপনারা জানেন যে দেয়ালঘড়ি নিয়ে আমি ইলেকশন করেছিলাম। অবশেষে দলের জোটের সিদ্ধান্তে আমরা এখানে আমাদের এনসিবির ভাইকে ছেড়ে দিয়েছি। সবাই বলেছেন দেয়ালঘড়ি থাকলে আসনটা অবশ্যই আমরা পেতাম। যাই হোক, আমরা মাঠ থেকে দেখেছি এই নিয়ামতুল্লাহ ভাই আছেন প্রতিটি রাজপথের কর্মসূচিতে। আমাদের নেতৃবৃন্দ, আমাদের ওলামায়ে কেরাম যখন ডাক দিয়েছেন, গত শুধু এই যুদ্ধ নয়, সেই 13 সালের হেফাজতের যুদ্ধ থেকে শুরু করে রাস্তায় আমাদের রাত কেটেছে। সেই শাপলা চত্বরে আমাদের চোখের সামনে লাশ পড়েছে, সৌভাগ্যক্রমে আমরা বেঁচে এসেছি। একের পর এক এই সব আহ্বানে আমরা সাড়া দিয়েছি এবং আমরা দেখেছি দেশের মানুষ সাড়া দিয়েছে। কিন্তু আমরা এখন কোনো বিভাজন দেখতে চাই না। আমরা জাতির মধ্যে নতুন করে কোনো বিভাজন দেখতে চাই না। আমরা এই সমাজকে বিভক্তির যে নানা ধরনের ফন্দি ফিকির হয় সেগুলো আর দেখতে চাই না। এবং সেগুলো যদি হতে থাকে তাহলে এই যুদ্ধের পরে একটা রাষ্ট্রকে শাসন করার জন্য আলেমরা যেভাবে জায়গায় জায়গায় তারা ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে সেটাও হাতছাড়া হবে। আবার নতুন করে আমাদেরকে কোনো না কোনো বিপদের মধ্যে ফেলার জন্য আমাদের পক্ষ হয়ে বিপক্ষ হয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এজন্য সাবধানতা অবলম্বন করা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। আমরা জাতির সামনে এই মেসেজ দিতে চাই, যার নতুন করে কোনো ফন্দি ফিকির করে আমাদেরকে ঠকানোর যে চিন্তা, সেই চিন্তা কখনো কার্যকারী হবে না। সবাইকে ধন্যবাদ।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, বৃহত্তর উত্তরা ওলামা পরিষদ আজকে যে আয়োজন করেছেন অনেক গুরুত্বপূর্ণ আয়োজন, ঠিক কিনা? কারণ ওলামা একরাম যদি আমাদের সঠিক পরিচয়টা জানতে পারে তাহলে এই সমাজ আর নষ্ট হতে পারবে না ইনশাআল্লাহ। এবং ওনারা কি করতে চান একটা চার্ট তৈরি করেছেন, দেখলেন চমৎকার। ওলামা একরামদের কল্যাণে এবং বিভিন্ন বিষয় দেখলাম, পুরোটা পড়ার সুযোগ হয় নাই। এগুলা যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আমরা সঠিক পথে উঠে যাব। এই বর্তমান পরিস্থিতিতে ওলামা একরামদের ভূমিকার ব্যাপারে আমি শুধু দুইজন ব্যক্তির নাম, একজন কবরে চলে গেছেন, একজন জিন্দা আছেন। এই দুইজনের পথ যদি জাতি পথ অনুসরণ করতে পারে, ওলামা একরাম আগামী দিনে বাংলাদেশে ইসলাম ঠেকাতে পারে এমন মায়ের সন্তান জন্ম নেয় না। যিনি কবরে চলে গেছেন তিনি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ। কোন শাসক আইয়ুব খান, জিয়াউর রহমান, শেখ মুজিব, খালেদা জিয়া, হাসিনার তারেক। আইয়ুব খানের ইতিহাস যারা জানেন, 6 ফিট লম্বা, পাঠানের বাচ্চা, আগুনের মতো লাল চেহারা, ফিল্ড মার্শাল, ঠিক কিনা? করাচি থেকে বিমানে উঠতেছেন আইয়ুব খান, এই পূর্ব পাকিস্তান বাংলাদেশে আসবেন। আমরা জানি, কথিত আছে যে ঢাকার পুলিশের প্যান্টের বেল ঢিলা হয়ে যেত পড়ে। সেই আইয়ুব খান, যার সামনে কথা বলা তো দূরের কথা, চোখ দিয়ে তাকাবার সাহস কার হতো। লাইট স্ট্যান্ড গান নিয়ে মেজর জেনারেল র্যাঙ্কের লোকেরা তার পাশে দাঁড়িয়ে থাকত। সেই আইয়ুব খান দাওয়াত দিয়েছিলেন এই পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের ওলামা একরামকে, বঙ্গভঙ্গ। তো সেখানে সরকারিভাবে যেটা হয়, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য, আদর্শ সমাজ বিনির্মাণে ওলামা একরামদের ভূমিকা নয়। আদর্শ সমাজ বিনির্মাণে আদর্শ আলেম, মুহাক্কিক আলেম, বুজুর্গ আলেম, নবী প্রেমিক আলেম আগে তৈরি করতে হবে। দেখুন সেদিন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কি করেছেন। এই দেশের তদানীন্তন কালে রতি মহারথী যারা আছেন, কারো নাম বলে ছোট সবাই আছেন। আইয়ুব খানের আয়োজন বঙ্গভবনে, বুঝেন না কি হতে পারে? আমাদের দেশে একদিন এমপি দাওয়াত দিলেই তো হুজুরদের জোয়ার উঠে, ঠিক কিনা? আর পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান, তার দাওয়াতে কারা থাকবেন আপনারা ইতিহাস পড়লে দেখবেন, জানবেন। সেখানে আলোচনা হয়ে গেল। এখন ওলামা একরামদের আপ্যায়নের ব্যাপার, বঙ্গভবনের দরবার হলে আপ্যায়ন, চেয়ার টেবিল সাজানো, রাষ্ট্রপতির বঙ্গভবন বুঝেন তো, সেখানে খাবার গুছানো। স্বয়ং আইয়ুব খান, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি এরকম হাত ধরে একসাথে ঢুকতেছেন হল। সদস্য হুজুর তাকিয়ে দেখলেন চেয়ার টেবিলে খাবার সাজানো, এইরকম করে হুজুর ব্রেক ধরে। আইয়ুব খান বলছে, মৌলানা জি কিয়া হুয়া? বলছেন, শামসুল হক চেয়ার টেবিল पे नहीं खाते, ये सुन्नत की खिलाफ है। আইয়ুব খানকে বলছে, শামসুল হক চেয়ার টেবিলে খায় না। একটা হাদিস দেখাবার ক্ষমতা কোনো মুহাদ্দিসের নাই যে আল্লাহ রাসূল জীবনে কোনোদিন চেয়ার টেবিলে খেয়েছেন, ঠিক কিনা? মাযুর ব্যক্তি খাবেন, পায়ের সমস্যা আছে, আপনি মাযুর, অন্য কথা, আপনি রুগী ভি খাবেন, কিন্তু নবীজি খান নাই। তখন আইয়ুব খান তো দেখা খেয়ে গেলেন যে মৌলানা জিতে কিয়া করনা হয়, এখন কি করতে হবে? বলে, চেয়ার টেবিল হটাও, ফরর বিছাও, ফের শামসুল হক খায়। চেয়ার টেবিল সরাও, চাদর বিছাও, দস্তরখান বিছাও, তারপরে শামসুল হক খাবে। ইতিহাস, বঙ্গভবনে রাষ্ট্রপতির দরবার হল থেকে চেয়ার টেবিল অপসারণ করে চাদর বিছায়া, দস্তরখান বিছায়া আল্লাহর কুতুব আল্লামা শামসুল হক বঙ্গভবনে সুন্নত কায়েম করে দিয়েছে। এই ওনার কথাটা বললাম যে প্রত্যেকটা সুন্নতের ব্যাপারে, আদর্শিক ব্যাপারে কি আশ্চর্য, একজন এমপি, একজন চেয়ারম্যান, হোক না সে রাষ্ট্রপ্রধান, ওলামা একরামকে দাওয়াত দিলে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বসার কায়দা মনে হয় যেন একেবারে মদিনা শরীফ থেকে স্বয়ং হযরত আবু বকর আসছেন, ওনাকে সম্মান করতেছেন। এটা আলেমদের শান না। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভাই তাওয়াজু জরুরি হয় লেকিন শানে উলামা কে খেলাফ করকে নেই। তাওয়াজু ঠিক আছে, কিন্তু আলেমদের শান নষ্ট হয়। টুপি ছোট হয়, এই লম্বা জুব্বা ছোট হয়, দাড়ি ছোট হয়, এমন কোন ফাসিককে সম্মান দেখানো যাবে না, ঠিক কিনা? সেজন্য আমরা সর্বপ্রথম যেটা করব, আমাদের ভিতরে কি ঘাটতি আছে
এই ইসলামী আদর্শের সেই জিনিসগুলি আমরা ভিতরে ঢুকাবো। দুই একজন জিন্দা লোকের কথা বলি, এত ষড়যন্ত্র এত চক্রান্ত শুরু হয়েছে। বহুদিন পর একজন আলেম আল্লাহ পাক দেশে দিয়েছেন, তিনি হেঁটে গেলেও তার পিছনে একটা বিশাল রকমের কিছু ঘটে। রাষ্ট্রপ্রধান স্টেজে না প্রধানমন্ত্রী মামুনুল হক ঢুকলেই সব একটু নড়ে চড়ে বসেন, ঠিক কিনা বলে? যেই মামুনুল হক জাতির ভবিষ্যৎ, তাকে মাইনাস করতে চাও? আল্লামা জোনায়েদ বাবুনগরী শাহ হুজুরের একজন ছোট্ট খলিফা আমিও, তার আদর্শ পরিকল্পনা জানি। এক চুল যদি এবার ডান বাম হয়, এবার ঐতিহাসিক লড়াই হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? চোখে দেখতে পাও না মামুনুল হকের ডান কাঁধে আল্লামা আহমদ শফী, আর মামুনুল হকের বাম কাঁধে আল্লামা জোনায়েদ বাবুনগরী। এই দুইজন ইন্তেকালের পরে জাতি মামুনুল হক কি আহমদ শফী আর বাবুনগরী মনে করে, ঠিক কিনা বলে? প্রমাণ নেন। সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সমাবেশ হলো, আমরা নির্বাচনের পরে সবচেয়ে বড় সমাবেশ করলাম। আমরা ভোটে, ওই যে ভাই বলে গেছেন আপনাদের সহসভাপতি ৫,০০০ ভোট ৭,০০০ ভোটে আমাদের ৫৬টা আসনে হারিয়ে দেওয়া হলো। এরপরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংতে হয়েছে, এরপরে রেজাল্ট টেম্পারিং হয়েছে হোক, কিন্তু আমাদের একটু ভুলের কারণেই তো আমরা এবার হোঁচট খেয়েছি নির্বাচনে, ঠিক কিনা? এরপরে আমাদের করণীয় বলার আগে বলি, আপনারা আল্লামা মামুনুল হক সাহেবকে মডেল বানাতে পারেন। গোটা পৃথিবী, আমেরিকা স্তব্ধ হয়ে গেল, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, কোনো কিছুতেই তাকে রাজি করতে পারে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী বহু রকমের তদবির করলেন, কূটনৈতিকভাবে কাজ হলো না। বিদেশ মন্ত্রী মাদানিকে পাঠালেন, খলিলুর রহমানকে পাঠালেন, কোনো কাজ হলো না। আল্লামা মামুনুল হক এদেশের রাষ্ট্রপতিও না, প্রধানমন্ত্রী না, হ্যাঁ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ দলের তিনি পার্টি লিডার, ঠিক কিনা? তিনি শুধু এটুকুন বললেন, হরমুজ প্রণালীতে যে তেলের সংকটে আমাদের জাহাজ ভারতের সাথে আটকে রাখা হয়েছে, এই তেল সংকটের সমাধান করতে না পারলে দায়িত্ব আমাদেরকে দেন, আমরা এই সংকট সমাধান করে দেব, ঠিক কিনা বলে? উনি বলেছেন মাঠের বক্তৃতা, 2 দিন পর ইরানের রাষ্ট্রদূত তার সাথে দেখা করতে চলে এসেছে। মামুনুল হক এতটাই দেশপ্রেমিক, শুধু বলছেন অনেক কথা হবে, আপনারা ভাতৃপ্রতিম দেশ, আমার তেলের জাহাজগুলি ছেড়ে দেন। বাংলাদেশে পেট্রোল পাম্পের সামনে লাইন দেখতে পাচ্ছেন না? 24 ঘন্টার ভিতরে ইরানের সর্বোচ্চ নেতাকে রাজি করে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ আর আটকানো হবে না, তার সিদ্ধান্ত হয়ে গেছে। সেই ব্যক্তিকে আরে আদর্শ কি করণীয় বললাম তো, আমি বলবো না, আপনার রাজনীতি ইচ্ছা যার দল মন চায় করেন। আগামী দিনে আল্লামা জোনায়েদ বাবুনগরীর যে হেফাজত, ওনার ছোট্ট একজন ভক্ত আর খলিফা হিসাবে বলবো, তিনি এত উদার ছিলেন। আহারে, উনি আমির হওয়ার পরে তো সময় পান নাই, হাসিনার জুলুমের সব শেষ হয়ে গেল, ঠিক কিনা? কবরে ওনার প্ল্যান ছিল বাংলাদেশে 4টা ঘরানার ওলামায়ে কেরাম গোটা জাতির নেতৃত্ব দেয়। একটা ওলামায়ে দেওবন্দ, অর্থাৎ হেফাজত ওলামায়ে দেওবন্দ দিয়ে গঠিত, ঠিক কিনা? কিন্তু আহলে হাদিসের লোকেরাও 1 কোটির বেশি মানুষের নেতৃত্ব দেয় ওলামায়ে কেরাম, ঠিক কিনা? আবার যারা আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক জমিয়তুল মুদাররিসিন, সারসিনা, ওই যে আপনার কি জন্য নেসারাবাদ, ওনারাও কিন্তু কোটি মানুষের নেতৃত্ব দেয়। 4 নম্বর তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাত, একদম যারা মুশরিক, কবর পূজারী, হাজের নাদের জানে, ওদের সাথে কোনো আপোষ নেই, ঠিক কিনা? কিন্তু এদের বাহিরে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গ্রুপ তো বিশাল আছে, একটু ক্যাম করতে চায়, একটু দাঁড়াতে চায়, কিন্তু হাজের নাজেরের কায়াল না, ঠিক কিনা? আল্লামা জোনায়েদ বাবুনগরীর উদারতা, যে গোটা জাতির যদি হেফাজত ইসলাম হয়, ওই 3টা গ্রুপের লোক আমার লাগবে। আমির হওয়ার পরে একান্তে আমাদেরকে বলেছিলেন, আমি তাদের জায়গায় যাব, 10 জন করে লোক যাব, এদের 30 জন নিয়ে আমাদের হেফাজতের ওলামায়ে দেওবন্দ দিয়ে আমি একটা পরিপূর্ণ হেফাজত ইসলাম গঠন করব। এটা আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষে সম্ভব, কারণ ইতিপূর্বে মনে রাখবেন একটা প্রবাদ বাক্য আছে, দাদার নামে আদা, বাপের নামে গাধা, নিজের নামে সাপছাড়া, ঠিক কিনা জোরে বলেন? আমরা যে যত বড় হুজুর হই, বিভিন্ন চরিত্রে কথাবার্তায় জাতির অনেকের কাছে আমরা আস্থা হারিয়ে ফেলেছি, কিন্তু আল্লামা মামুনুল হককে যেই ঘরানার ওলামায়ে কেরাম হোক, নাম শুনলে একটু গ্রহণ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাহে তো আগামী দিনে আল্লামা মামুনুল হক সাহেবের মতো যারা উদার মন, সাগরের চেয়ে বড় মন, সবাইকে নিয়ে চলতে চায়, সবাইকে ভাই বানাতে চায়, সবাইকে নিয়ে এই দেশটা, রাষ্ট্রটা এবং ইসলামকে রক্ষা করতে চায়, সেই আদর্শটা আমাদের গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? উত্তরা ওলামা পরিষদকে বলবো, এখানে একটু সমস্যা আছে। আমারই বন্ধু, আমাদের সমবয়সী একটু মুরব্বী যারা, ওনারাই উত্তরা ওলামা পরিষদের সাথে কন্ট্রাডিকশন করেন, বিরুদ্ধ করেন। আমি তাদেরকে বলবো, এটা দিয়ে ভালো হবে না, আপনারা সবাই মিলে এক হয়ে যান, ঠিক কিনা বলে? যত সহযোগিতা লাগে আমরা করব, আর তা যদি করতে না পারেন, আপনি আপনার কাজটা করুন, বিরোধিতা করেন না, ঠিক কিনা?
উত্তরা উলামা পরিষদ আলহামদুলিল্লাহ, আমি তো জেল থেকে বের হওয়ার পরে এই যে গেল 1-1.5 বছর দেখতেছি ওনারা মাস্টার প্ল্যানে প্রত্যেকটা প্রোগ্রামে কত সুন্দর সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাচ্ছে। আগামী দিন আমি বলবো আপনারা নেতা চিনতে ভুল করবেন না, রাষ্ট্রের ভবিষ্যৎ চিনতে ভুল করবেন না, কারণ ইঙ্গিত দিয়ে রাখি পার্লামেন্টে মামুনুল হক সাহেবের ভক্ত রিকশার এমপি হাজি শরীয়তুল্লাহ রক্ত যার মধ্যে বলা হয় দমনিতে বহমান, তিনি সংসদে মদিনার কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন হযরত হানজালার মতো উন্মাদ হয়ে গেছিলেন নবীজির প্রেমে, ঠিক কিনা? সেটা নিয়ে বিস্তারিত বলার সময় হবে 6 মাস পরে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের সম্মিলিত খতমে নবুয়তের 10 দিনের মধ্যে একটা বৈঠকের কথা। সেই বৈঠকে প্রধানমন্ত্রীকে বলবো আপনার নিজের উদ্যোগে সরকারি দল যেন নবীজির পক্ষে সংসদে বিল আনে, ঠিক কিনা? সরকারি দল বিল আনার সমস্যা নাই, কণ্ঠভোটে পাশ হয়ে যাবে। যদি উনি রাজি হন তাহলে তো দিনটা ভালো হবে, আর রাজি যদি না হন আমাদের তো ঘরে রেডি আছে, আমাদের 80-90 জনের মতো এমপি, ঠিক কিনা? আমাদের এমপিদের পক্ষ থেকে বিল আমরা আনবো। ওনারা তো কণ্ঠভোটে সেটাকে নাকচ করে দিতে চাবেন। মদিনাওয়ালার বিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানলে অমুসলিম, আর তাকে অবমাননা করলে ফাঁসির আসামি হবেন, মৃত্যুদণ্ড হবে। এই 2 বিষয়ে যদি কণ্ঠভোটে কেউ হারিয়ে দেন সংসদ থেকে তাদেরকে সেদিন আর বের হতে দেওয়া হবে না। সেদিন যুদ্ধ হবে, লড়াই হবে, পাশের লাইটি থেকে সুরতি উদ্যান থেকে সংসদ ঘেরাও করে রাখবো, ঠিক কিনা বলেন? মদিনাওয়ালার প্রেমে যদি সংসদ ঘেরাও হয়, 1000 লোক সেদিন রক্ত দিতে হয়, ইমানদারের মতো বলেন তারা সেদিন থাকবেন ইনশাআল্লাহ। দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখান তারা থাকবেন নবীজির প্রেমে সেদিন ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, উত্তরা উলামা পরিষদ জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ, কাদিয়ানীরা এবং কুচক্রী মহল নিপাত।